সে বলে যে আমার ওসি সাহেব আমার থেকে একটু উপরে। আমাদের জমি, আমাদের মুখসর মধ্যেও তারে প্রত্যেক 10 হাত বাই 10 হাত 35,000 টাকা করে দোকানের পেলেদের দেওয়া লাগবে টোটাল। এবং এই পানি উন্নয়নের একটা বিল্ডিং করছে এখানে, সেই বিল্ডিংটা সে এইরকম এমাদুল গাজীর কাছে 1.5 লক্ষ টাকায় বিক্রি করে গেছে। হ্যাঁ, আর এই প্রত্যেকটা দোকান দিয়ে সে টাকা নিয়েছে এবং তারে সে বলে যে আমার ওসি সাহেব আমার থেকে একটু উপরে। আমি তো প্রত্যেকটা ঘর কিস্তি টাকা খাইছি, প্রত্যেকটা ঘর কিস্তি 30,000 হরি অকুলের আমার ডাই দিনে আমার ডাই এই দিনে এই অবস্থা। এই প্রত্যেকটা ঘর কিস্তি 30,000 হরি নিয়েছে আর অনুমান হচ্ছে 4 লাখ নিয়েছে। আমি আরো মানুষের জিজ্ঞাইতে পারেন, আমার কইছে যে আমরা 1.5 লাখ টাকা দিছি, একটা ঘরে 30,000 কোটি টাকা দিছি। ওই বাগানটা আমরা রক্ষার জন্য অনেক চেষ্টা করছি, পুলিশ নিয়ে গেছি, তারপর ইউনো মহোদয় স্যারকে জানাইছি, তারপর রাত নেই দিন নেই আমরা সবসময় চেষ্টা করছি, কিন্তু অসাধু লোকের মামুন ভাই আছে, মামুন ভাইয়ের কিছু কার্যকলাপের কারণে আমরা পারি নাই। যেহেতু আমরা যে ভাঙছি ওটারে বারবার ভাঙছি, বারবার চেষ্টা করছি যে ওটা ওখানে যেন ঘর না ওঠে, বনায়ন করা হয়। অফিসের স্টাফ নিয়েছি, পুলিশ নিয়েও ভাঙছি। ছিল সেই বাগানে প্রায় 25-30টা ঘর চলছে। প্রত্যেকটা ঘর থেকে নাকি টাকা উনি উৎকোচ গ্রহণ করিয়া আমাদের বনের যে গাছ, রোপিত গাছ, সেগুলো রাতের আধারেও করিয়া অপসারণ করিয়া ওখানে ঘর তোলার জন্য উনি নাকি অনুমতি দিয়েছে। বা মানে উনি বলতে এই যে পানি উন্নয়ন বোর্ডের মামুন সাহেব। তো আমি আসার আগে আমার পূর্বসূরি যে ছিল উনি ওখানে বিভিন্ন সময় মামলা করছে বা ওই যে কি কয় জিডি করছে, ওখানে পুলিশ নিয়ে ঘর ভাঙছে। তারপরও ওনার ছত্রছায়ায় পরবর্তীতে সেই জায়গাটা, সেই বাগানটা আমাদের বেহাত হয়ে গেছে, যেটা আপনারা হয়তো ফিল্ডে গেলে আমার চেয়েও ওখানে স্থানীয় জনসাধারণ আছে, তাদের মুখেও জানতে পারবেন। মানুষের সাথে যদি ওঠা বসা চলাফেরা না থাকে, ওই মানুষটা সম্পর্কে ভালো ধারণা থাকে না। কিন্তু ট্যাংরা যে এই গড় উঠানের ব্যাপারে এখানে হলো মামুনের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যেটা হলো যারা যারা গড় উঠাইছে ম্যাক্সিমাম লোকেরা তাকে টাকা দিয়ে তার সাথে সমন্বয় করে এরপরে হলো ম্যাক্সিমাম গড় উঠাইতে হয়েছে। যেটা হলো ওখানে ওখানে যারা এটার হলো ভুক্তভোগী, ওখানে গেলে তারাও সেটা স্বীকার করবে যে আমরা এই টাকা দিয়ে তাকে দিছি এবং এই টাকা দিয়ে তারপরে ঘর উঠেছি। এটা হলো যারা ভুক্তভোগী তারাও বলবে। আর আমাদের কাছে তো এটা অহরহ আসতেই থাকে যে মামুন এখান দিয়ে টাকা নেছে, ওখান দিয়ে টাকা নেছে, এটা অহরহ। আমরা অবৈধ দখলদারের যদি কোথাও খোঁজ পাই যে আমাদের বাঁধের উপরে অবৈধভাবে কোনো স্থাপনা নির্মাণ করা হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করতেছি। এবং বিগত সালে বিভিন্নভাবে যারা অবৈধ স্থাপনা করেছেন সেগুলোকে উচ্ছেদের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করেছি। ইতিমধ্যে একটা জায়গায় ম্যাজিস্ট্রেট নিয়োগও হয়েছে। মহামান্য আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেটা আমরা উচ্ছেদ অভিযান করতে পারতেছি না। এছাড়া নিয়মিতভাবে যদি কোথাও অবৈধভাবে কেউ অবকাঠামো করে তোলে, আমরা সাথে সাথে সেগুলো বন্ধ করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। যদি অফিসিয়াল কেউ জড়িত থাকে, এরকম যদি আমরা কোনো লিখিত অভিযোগ পাই, অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত সাপেক্ষে আমরা বিভাগীয় ব্যবস্থা সেখানে নেব।